আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগে করা। কিছু সমস্যার জন্য, নিজে অসুস্থ থাকার জন্য ভিডিওটা এডিট করার সময় পাচ্ছিলাম না। বাট এডিট করেছিলাম, তারপর আবার ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না। এখানে ঘরের ক্লিনিংয়ের কাজ করেছিলাম অল্প অল্প করে, 2-3 দিনে শেষ করেছি। আগামীকাল ঈদ, এখনও কিছুটা বাকি রয়ে গিয়েছে। এখানে আমি যে ওয়ালমেটগুলো আছে সেটা প্রথমে নামিয়ে সেটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটার ভাবছি যে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় দিব। এক জায়গায় দেখতে দেখতে একঘেয়ে ভাব চলে এসেছে। আপাতত এখানে থাক, পরিষ্কার করেছি, পরে অন্য জায়গায় সেট করে দিব। ঈদের আগে ডিসেম্বরের সময় আম্মু এই জামাটা দিয়েছিল, এখনও এটা বানাতে পারিনি। আজকে কাটতে বসে গিয়েছি, আরও কিছু কাপড় ছিল সেটাও কেটে নিয়ে কিছু দেখছি, ভাবছি মেশিনে বসে সেলাই করে নিব। অনেকগুলো সেলাই করেও নিয়েছিলাম, তারপরেও কিছু রয়ে গিয়েছে। এই ওয়ালমেটগুলোর এবার প্লেসটা চেঞ্জ করে দিব। এগুলো সুপারি পাতার প্লেট, এগুলো সব আর্ট করা আমার নিজস্ব। ভাবছি এই প্লেটগুলো এখানে ডেকোরেট করে দেব। এই ফাঁকা জায়গাটা অনেকটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে। আবার এই পাশে যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখতে দেখতে দরজা খুললেই দেখা যায়, এই জন্য ভাবছি ওটাও চেঞ্জ করে দিব। আর এই মিররগুলো আমি সেট করেছি প্রায় 2 বছরের মতো হয়ে গিয়েছে এক জায়গায়। ওটাকে সেট করব ভাবছি এই জায়গাটায়। আর এই যে ওয়ালমেটটা আছে এটা সেট করে অন্য জায়গায় দিব। আর এই যে লাইটটা, এটার ডিম লাইটটা অনেক দিন থেকে নষ্ট হয়ে গিয়েছে, এটাও আজকে নতুন একটা লাইট এটাতে সেট করে দিব। ঘরের মোটামুটি কাজ আজকে করে ফেলছি। কিছুটা সময় পাচ্ছি, অল্প অল্প করে করছি, যেহেতু একবারে সব করতে গেলে অনেকটা সময় এবং পরিশ্রমের কাজ। রোজার মাসে এটা সম্ভব হয়ে ওঠে না। এই যে এটার সাইড চেঞ্জ করে দিলাম। এইখানের লুকটা কেমন লাগছে, নাকি আগের লুকটাই ভালো ছিল জানাবেন। আর এই যে প্লেসমেন্টগুলো, যেগুলো আমি কিছু ঢাকা থেকে এনেছিলাম আর কিছু নিজে ক্রিয়েট করেছিলাম, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এই বহু থিমের ওয়ালমেটগুলো আমার নিজের হাতে করা। সবগুলো প্লেসমেন্ট আজকে সেট করে ফেলবো। আপনাদের সাথে অনেক দিন থেকে শর্ট ক্লিপগুলো শেয়ার করা হয়েছে, বাট ফাইনাল লুকটা শেয়ার করে পারিনি। এই যে ডাবল স্লাইডের টেপ সবগুলোতে লাগিয়ে নিয়েছি। এবার একে একে সেট করার পালা। একটা একটা করে সেটও করে নিলাম। তবে আমার যে ঘরের দেয়ালটা ভালো না থাকার কারণে আঠাগুলো বেশি সেট হচ্ছিল না। লাগানোর পরেও দেখা যাচ্ছে খুলে পড়ছিল। পরে আমি এতে হালকা করে আঠা দিয়ে দেন সেট করার পরে আর সমস্যা হয়নি। এই যে ফাইনাল লুক। এই ম্যাট দিয়ে ডেকোরেশন করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবারে আসলাম সুপারি পাতার প্লেটগুলো। এগুলো খুব শখ করে নিজে একটা একটা করে ডিজাইন চয়েস করে করেছিলাম। আর যেহেতু আমি চা লাভার, চায়ের একটা থিম থাকবে না সেটা কি করে হয়। এর মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এই যে সুপারি পাতার প্লেটগুলো সেট করা হয়ে গিয়েছে। এখানে দুটো দিয়েছি আর বাকিগুলো এক পাশে দিলাম। এই মিররগুলোও সেট করে নিয়েছি। আপনাদের কাছে ঘরের ডেকোরেশনের মধ্যে কোন ডেকোরেশনটা বেশি ভালো লেগেছে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।